চলুন আজ একটা নতুন আর খুব কাজের ইংরেজি শব্দ শেখা যাক, আনটাইডি। এই যে রিনা, ও ওর বইটা খুঁজে পাচ্ছে না। আচ্ছা, কেন পাচ্ছে না? কারণ ওর ঘরটা খুবই আনটাইডি। এই যে অগোছালো অবস্থা, এটাকে ইংরেজিতে বলে আনটাইডি, মানে যা গোছানো নয় বা অপরিষ্কার। বাংলায় এর অনেক মানে হতে পারে, যেমন অগোছালো, এলোমেলো, এমনকি অপরিচ্ছন্নও বলা যায়। তবে আনটাইডি শব্দটা কিন্তু শুধু ঘরের ক্ষেত্রেই ব্যবহার হয় না, একটা অগোছালো অফিসও আনটাইডি হতে পারে। আবার ধরুন কারো পোশাক বা চুল যদি ঠিকঠাক না থাকে, সেটাও কিন্তু আনটাইডি অ্যাপিয়ারেন্স। এমনকি কোনো ডিজাইন, যেমন ধরুন একটা ওয়েবসাইটের ডিজাইনও আনটাইডি হতে পারে যদি সেটা দেখতে হিজিবিজি লাগে। আচ্ছা, তো এই আনটাইডি শব্দটা বাক্যে কিভাবে ব্যবহার করা যায় চলুন দেখি। মানে অফিসটা গোছানো ছিল না, তাই ঠিকমতো কাজ হচ্ছিল না, কাজের গতিও কমে গিয়েছিল। তার মানে একটা আনটাইডি অফিস কিন্তু কাজের অনেক ক্ষতি করতে পারে। এই বাক্যে তার অগোছালো পোশাক আশাক দেখে সবাই ভাবছিল সে তার কাজ নিয়ে সিরিয়াস কিনা। এ থেকেই বোঝা যায় একটা আনটাইডি অ্যাপিয়ারেন্স মানুষের মনে একটা খারাপ ধারণা তৈরি করতে পারে। এখানে ব্রোশারের ডিজাইনটা এতটাই অগোছালো ছিল যে ডিজাইনারকে আবার নতুন করে বানাতে হয়েছে। আসলে একটা পরিষ্কার ডিজাইন না হলে কাস্টমারদের জন্য বোঝা বেশ কঠিন হয়ে যায়। চলুন আবার রিনার গল্পে ফেরা যাক। ও এবার নিজের সমস্যাটা বুঝতে পেরেছে। দেখুন তো পার্থক্যটা। আগে রিনার ঘর ছিল আনটাইডি, আর এখন একদম টাইডি, মানে গোছানো। আর ঘর গোছানো থাকার কারণে দেখুন ও ওর বইটা কত সহজে খুঁজে পেল। তাহলে শেষ প্রশ্নটা হলো, গোছানো বা টাইডি থাকাটা আমাদের জীবনে আসলেই কতটা জরুরি?